করি আপনারা ভালো আছেন। আজকে রান্না করব লাউ আলুর চিংড়ির তরকারি। তার জন্য কী কী নিতে হবে দেখুন। লাউ আলু এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে। একটা লাউ আর একটা বড় সাইজের আমি আলু নিয়েছিলাম। 1 চামচ আদা রসুনের পেস্ট, অল্প গোটা জিরে, অল্প তিল আর কালো জিরে, 2টো শুকনো লঙ্কা। এখানে তিলটা নিলেও হবে, না নিলেও হবে। আর এখানে চিংড়ি মাছ অল্প, এটা লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এটা তেলে ভেজে নিতে হবে। একটা কাঁচা লঙ্কা, এটা ঝাল না লঙ্কাটা। আর রান্নার জন্য তেল আর গুঁড়ো মশলা, লবণ, হলুদ, লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো। এখানে তেল গরম হয়ে গেছে। এখানে আমি নিয়েছিলাম 3 চামচ সর্ষের তেল। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা, এবার দিয়ে দেবো গোটা জিরে, তিল আর কালো জিরে, তার সঙ্গে চিংড়ি মাছগুলো। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা এভাবে 2 টুকরো করে, আর লাউ আলুটা। 1 চামচ লবণ, যা লাউ আলুতে যা জলটা আছে বেরিয়ে যাবে লবণটা দিলে। লাউ আলুতে যা জলটা থাকবে সেটা বেরিয়ে যাবে। এখন এতটা জল বেরিয়েছে। এবার এইটাকে ভালো করে কষে কষে জলটা শুকিয়ে নেব। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। দেখুন মশলাগুলো কিন্তু আমি খুবই কম কম করে নিয়েছি, একদম 1/2 চামচ করে। কারণ এই লাউয়ের তরকারিতে বেশি ঝালটা কিন্তু ভালো লাগে না, বেশি ঝাল হয়ে গেলে। ভালো করে মিক্স করে নিয়েছি মশলা দিয়ে। এটা কিন্তু একদম গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এটা এই ঢাকনা চাপা দিয়ে একদম অল্প আঁচে এটা সিদ্ধ কষতে কষতেই এটা সিদ্ধ হয়ে যাবে। এতে কোনো রকম কিন্তু জল লাগবে না। খালি একবার একবার করে ঢাকনাটা খুলে এইভাবে কষতে থাকবে। যখন রান্নাটা এইরকম পজিশনে হয়ে আসবে, তখন যদি ভাবেন যে লাউটা সিদ্ধ হচ্ছে না কিংবা আলুটা সিদ্ধ হচ্ছে না, তাহলে দেখুন একদম অল্প জল এভাবে দিয়ে 2-3 মিনিট খালি ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করে নেবে। রান্না হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আপনারা এভাবে রান্না করে অবশ্যই বাড়িতে একবার খেয়ে দেখবেন। এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।